নমস্কার। জয়গুরু। সকল পাগল ভক্তের শ্রীচরণে শতকোটিবার প্রণতি দণ্ডবৎ জানাই। এই অধমের সকলেই আমার প্রণাম গ্রহণ করবেন। শুধু সাধুজন, পাগল ভক্তবৃন্দ, আজকে অল্প সময় কিছু কথা আলোচনা করব। সেটা হলো পাগলের আবির্ভাব এবং জন্ম বৃত্তান্ত নিয়ে। গণেশ পাগল যখন যেদিন এই পৃথিবীতে ধরাধামে আসেন, আবির্ভাব ঘটেন 1255 সালে। দিনটি ছিল শ্রীপঞ্চমের পূর্ব দিন, অর্থাৎ সরস্বতী পূজার আগের দিন, বরদা চতুর্থী তিথিতে। দিনটি ছিল শুক্রবার। ব্রহ্ম মুহূর্তে শ্রী শ্রী মহামানব কেষ্টকৃপা গণেশ পাগল এই পৃথিবীতে ধরাধামে আবির্ভূত হন। মায়েরা উলুধ্বনি করে পাগলকে বরণ করে নিলেন। দিনের আলো ধরিত্রী মাতা ধীরে ধীরে আলোকিত করে তুলতে লাগলেন পৃথিবীকে। এবার গণেশ পাগলের নামটি কেন গণেশ রাখা হলো, সে কথাটা একটু আলোচনা করি। আমাদের সনাতন মতে আমরা সকলেই অবগত আছি যে আমাদের ঘরে যখন একটি কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক ধরিত্রী মাঝে আসে, তখন তার নামকরণ করা হয় ষষ্ঠীর দিনে, মানে ষষ্ঠ দিনে, ক্ষমা করবেন, ষষ্ঠ দিনে, 6 দিনে। অনেকে 6 হালটাও বলে। যা হোক, কেনাই বইরে গিয়ে উনি একটু অক্ষর জ্ঞান ছিল ওনার মাঝে। তখনকার সময় উনি একটু আদাতু লেখাপড়াও জানতেন। ঘরে পঞ্জিকা ছিল, পঞ্জিকা দেখে উনি দেখতে পারলেন যে পাগল যেদিন পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিনটি ছিল গণেশ পূজার দিন। সে কারণেই শ্রী শ্রী মহামানব, আজকের যে শ্রী শ্রী মহামানব কেষ্টকৃপা গণেশ পাগল, ওনার নামকরণ করা হয় গণেশ। পরবর্তীতে উনি পাগল উপাধি পান। উনি একটু খ্যাপাটি টাইপের ছিলেন, তো পাগল মানুষ, এরা আধ্যাত্মিক জগতের মানুষ। ওনাকে আদর করে গ্রামের মানুষ কেষ্টকৃপা গণেশ বলেই জানতো, ডাকতো। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি ভুল হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের শ্রীচরণে আবারও প্রণতি জানিয়ে আমি অসীম বিশ্বাস আপনাদের কাছ থেকে আজকের মতে বিদায় নিচ্ছি। জয় গুরু, জয় জয় বাবা কেষ্টকৃপা গণেশ পাগলের জয়, জয় অনন্তকোটি ভক্তগণের জয়, জয় পাগল।